সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, পাহাড়ি কিশোরীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাকছে বিস্তারিত। এদিকে আরও জানাবো, সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদ দিয়ে গণভোটের প্রস্তাব বিএনপির। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব, খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার করল ছাত্র জনতা। থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, কোনো বাংলাদেশি শাসক মুসলমানদের কল্যাণে কাজ করেনি বললেন সৈয়দ ফয়জুল করিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে ধর্ষণের কোনো আলামত শনাক্ত হয়নি। পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টদের দোসর পাহাড়কে অশান্ত করেছিল, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম কাণ্ড ঘটেছে, মেডিকেল রিপোর্টে যে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ পাহাড়ের সাধারণ জনগণ, পাহাড়ি ও বাঙালি সহযোগিতা এই ঘটনা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই পার্বত্য এলাকায় অবরোধ 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এর আগে খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ওঠে। এ ঘটনার প্রতিবাদে যুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে 3টি জেলায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন খাগড়াছড়ি জেলায় 144 ধারা জারি করে। তবে এর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে 3 জন নিহত হয়। তবে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে গত 1 অক্টোবর উল্লেখ করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। ধর্ষণের আলামত পরীক্ষার দায়িত্বে ছিলেন 3 চিকিৎসক, জয়া চাকমা, মোশাররফ হোসেন ও নাহিদা আক্তার। দলের নেতৃত্বে দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জয়া চাকমা গত 1 অক্টোবর সংবাদ মাধ্যমকে বলেন, আমরা মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু আসলে ধর্ষণের কোনো আলামত পাইনি। আলামত পরীক্ষা 10টি সূচকে সব কটি স্বাভাবিক এসেছে। এদিকে সংশ্লিষ্ট চিকিৎসক সূত্রে জানা যায়, সিভিল সার্জনের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদন ধর্ষণের পরীক্ষায় 10টি সূচকের সবকটিতে স্বাভাবিক লেখা রয়েছে। এর অর্থ ধর্ষকের কোনো আলামত নেই। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার জন্য সংসদ নির্বাচনের দিনে আলাদা ব্যালটের মাধ্যমে গণভোটের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি মিলিটারি জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজ, চূড়ান্ত ধাপে আমরা আছি। এদিকে মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি। গণভোটের প্রস্তাব প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি কিনা এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলসমূহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গণভোটের জন্য সংবিধানে সংশোধনের প্রয়োজন নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের যে আর্টিকেল 142 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিইনস্টেট পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এখন সংবিধানে আর কোথাও রেফারেন্ড গণভোট করা যাবে না, এমন কোনো বিধান নেই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালট রেফারেন্ডাম করার জন্য। এদিকে বিএনপির এই নেতা আরও বলেন, রেফারেন্ডামের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌমত্ব ক্ষমতার একটা রায়। সুতরাং সমস্ত সংসদ সদস্যগণ যেটা মানতে বাধ্য হবে। আগামী সংসদ জুলাই সনদের বিরোধিতা এমপি সংখ্যাগরিষ্ঠ হবে কিনা তা গণরায় মানতে বাধ্য থাকবেন। এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জনরায় হচ্ছে চূড়ান্ত, যখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য। বৈঠকে জুলাই সনদের বিভিন্ন ধারার ওপর নেট এবং ডিসেন্স থাকা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকারনামায় সবাই সই করবে, ওয়েবসাইটে সবাই যাবে, সমস্ত পার্টির
ইশতেহার থাকবে, জনগণ জানবে জুলাই সনদে কী আছে, তারা ম্যান্ডেট পাবে, তারা তাদের নেট অফ ডিসেন্ট অনুসরণ যেতে পারবে। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় চলমান 144 ধারা প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণকে আদেশের বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে বর্তমান উপজেলা দুটির যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব তথ্য জানা গেছে। সূত্রটি বলছে যে কোনো সময় 144 ধারা প্রত্যাহার করা হতে পারে, এমনকি আগামীকাল রোববার ভোর থেকেই এই ধারা প্রত্যাহার হতে পারে। সন্ধ্যা 6টার দিকে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান মারুফ আজকের 144 ধারা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারির আদেশ স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে, পরে গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে। এদিকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সংগঠনটির মিডিয়া সেল থেকে আজ সকালে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে। মানবিক কারণ ও প্রশাসনের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গত 23 সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার বিচার দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে জেলায় সড়ক অবরোধ ঘোষণা করা হয়। এদিকে 27 সেপ্টেম্বর ভোর 5টায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। ওই দিন বেলা 2টা থেকে জেলার সদর উপজেলা পৌরসভা এলাকা গুইমারায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরের দিন 28 সেপ্টেম্বর 144 ধারার মধ্যে অবরোধের সময় গুইমারায় সংঘর্ষের অগ্নিসংযোগ ও সহিংসতার 3 জন নিহত হন এবং সেনা কর্মকর্তা সহ বহু মানুষ আহত হন। গুইমারা রামসু বাজার ও আশপাশের দোকানপাট ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ। শহরের মহাজনপাড়া, নারিকেল বাগান এবং সর্বনিম্ন বাজারের ও নারায়ণখাইয়া এলাকায় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। এসব ঘটনায় পুলিশ পৃথক 3টি মামলা দায়ের করেছে। গতকাল রাত 11 থেকে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছিল। কোনো বাংলাদেশি শাসক যদি দেশে মুসলমানদের ভালোর জন্য কাজ করেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, 47 সালে ধর্মের ভিত্তিতে পূর্ব পশ্চিম পাকিস্তান হয়েছিল, মুসলমানদের পাকিস্তান থেকে আলাদা হয়েছে 71-এ। তবে এরপর থেকে কোনো বাংলাদেশ শাসক দেশে মুসলমানদের ভালোর জন্য কাজ করেনি। বাঙালি বাংলাদেশি সাম্প্রদায়িক মৌলবাদ নানান তত্ত্ব ঢুকিয়ে দিয়ে মুসলমানদের দমন করেছে, ইসলাম ঠেকাতে সব ষড়যন্ত্র করতেছে। এদিকে জানা যায়, শফিকুল কবির মিরায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত স্বাধীনতার পত্রিকায় প্রেক্ষিতে আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে, তাদের শাসনে শুধু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল ও নেতা পরিবর্তন করে শাস্তি আনবে না। এদিকে শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারব। এদিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মোজাহিদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।